আসসালামু আলাইকুম। যত রকম ফ্রেন্ড আছেন ইনশাল্লাহ জুড়িয়ে যান। আর মোহব্বতের মহিনা রোজা মুবারক, ঈদ মুবারক। আর রমজান মহিনে ইসলামী যা ভিডিও ছাড়লাম ইনশাল্লাহ এই ভিডিও কম ছাড়বো। ওয়াদা করে হেলাম আপনারাকে যে কিছু সমাজে যেগুলো অত্যাচার অন্যায় হয়েছে সেগুলো ইনশাল্লাহ বলবো। 6 মাস আমি যে কোন বলেছি যে আপনার 6 মাস আপনার 6 মাস ধরে সার্ভে করি যাতে ভালোবাসার পাবলিকের আমার ভিডিও দেখে ক্ষয়ক্ষতি না হয়। এই জন্যে বলি সমাজের যেন লাভ হয়। আর যারা ফ্রেন্ড আছেন ইনশাল্লাহ জুড়িয়ে যান। আর রমজান মহিনা এটা তো আপনার ঘে মোহব্বতের সঙ্গে যে কথাগুলো ইনশাল্লাহ 6 মাস সার্ভে করে পেয়েছি, মুসলিম পিছড়ে পড়া কি জন্য লাস্টে ইনশাল্লাহ এর উত্তর পেলবেন। কিন্তু মুসলমান রোজা কেন করে না ইনশাল্লাহ লাস্টে এর উত্তর দিয়ে দেবো। মুসলমান কেন নামাজ পড়ে না ইনশাল্লাহ এর উত্তর দেব। আর মোহব্বতের রোজার মাসে ঈদ মুবারক, রোজা মুবারক। আর ইনশাল্লাহ আপনারাকে বলেছি যে ইসলাম সম্বন্ধে ভিডিও ছাড়বো। তো রমজান মহিনার পবিত্র মহিনায় কিছু কথা বলবো, এটাই বলেছিলাম। কিন্তু 6 মাস ধরে সার্ভে করে করছি রোজা কিনে করে না, নামাজ ইসলামে মুসলমান বস্তিতে কেনা নামাজ পড়ে না, কেনা খারাপ কাম হচ্ছে। 6 মাস ধরে সার্ভে করেছি, সে সার্ভেতে পেয়েছি আঘাত লাগবে লাস্টে কথা শুনে আপনার গে। হ্যাঁ, 1 নম্বর নিজে রোজা আছে, অবস্থা আছে, কিন্তু চায়ের দোকান খুলে বসা আছে। কিন্তু মুসলমান বস্তি, ওই বস্তির মধ্যে এক ঘরও কোনো লোক নেই, কিন্তু ও চায়ের দোকান খোলা আছে। কিন্তু ওকে জিজ্ঞাসা করবেন, মুসলিম বস্তি জিজ্ঞাসা করবেন, কিন্তু ও বলবে না যে আমি চায়ের দোকানটা খুলে আছি। ও বলবে যে আর পেট চলে না। কিন্তু আর ইনশাল্লাহ 1 মাস যদি কাম না করে ওর পরিবারের কোনো আঘাত আসবে না। মশলা মুড়ির দোকান মুসলমান বস্তি, কোনো একটা লোক ওর দোকানে যদি 1 মাস দোকান না খুলে দিনে, তো ইনশাল্লাহ ওর পরিবারে যতদূর জানকারি সার্ভে করে মিলেছে ওর কোনো অসুবিধা হবে না, 1 মাস আর চলে যাবে। কিন্তু ও খুলবে, সুযোগ গালা কে দিছে আর সমাজটাকে আমাকে কে খারাপ করছে। জ্ঞানী ব্যক্তি রোজা করে না, রোজা বলছে এগুলাকে জ্ঞানী ব্যক্তি রোজা করে না। কি জন্য করে না? একটা পরিবেশ, গ্রামে যে ভালো মন্দ লোক আছে, তো ছোট ছোট বাচ্চা ছেলে, 5 বছরকার ছেলে, 6 বছরকার ছেলে, 7 বছরকার ছেলে বুজরুক লোককে দেখে শিখে। লাস্টে কিন্তু যেটা বমের মতন অ্যাটম বম যেটা কথা হয় ওটা কিন্তু লাস্টে ফাটাবো। সার্ভে করে 6 মাস পেয়েছি। আর পরিবেশে চাহিনে যে আমাদের ইসলাম পিছেক, আর আমি পিছানেওয়ালা কোন? আল্লাহ বসা আছে, রহমান রহিম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, কোরআন দিয়ে, তার সাহাবীরা হাদিস লিখেছে ভরি ভরি। কিন্তু আমরা 6 মাস, আমি বলি না যে 6 মাস ধরে গবেষণা করার পরে এগুলো পেয়েছি। এবার ধরে নেন কিছু জিনিস দিয়ে আপনারাকে বুঝাচ্ছি। ইনশাল্লাহ রোজার মাসে চায়ের দোকান, মিষ্টির দোকান, যতটি দোকান আছে আমাদের এলাকায় বেশিরভাগ গরিব লোকের দোকান হয় না, কেন গরিব লোক বিদেশ খাটে। তো ওই সব দোকানগুলা যে মুসলিম হয়ে খুলে রাখছে, আর 1 মাস যদি না
কিন্তু আর ওটা অভ্যাস। আপনি বলতে যাবেন কি না, বলবো আমি যে এই করে এই সমাজের মধ্যে আমার আমার অসুবিধা আছে না, দোকানটা যদি আমি খুলি তো আমার এই মাসে হবে না, ঈদে কিনা কাটা করতে হবে। কিন্তু এইসব এগুলো মানে অভ্যাস, দেখা দেখি গ্রামের লোকের অভ্যাস। বুজরুক, বাবাজি, ভাই, বন্ধু, যুবক যারা আছে তারা দেখে শিখবে। এবার এবার বুঝালেন, মুসলমান বস্তি নিশা খেছে রমজান মহিনা, কেহু মানা করার লোক নেই, কেহু লয়। চায়ের দোকানে চা খেবে, মশলা মুড়ির দোকানে মশলা মুড়ি খেবে, এগুলা সার্ভে করে মিলেছে। পাড়া প্রতিবেশীতে দিন দুপুরে রমজান মহিনায় ভাত হবে, কোনো আলোচনা নেই। হাট্টা কাট্টা শরীর, কোনো অসুখ নেই। 6 মাস লেগেছে ওইখানে বলছি, কোনো হাট্টা কাট্টা শরীর। এই কথাগুলা কি করে পান? বয়স্ক লোককে জিজ্ঞাসা করি, ব্যারামি লোককে জিজ্ঞাসা করি, বুজুর্গ লোককে জিজ্ঞাসা করি, যে ধরে এলেন 14 রকম যুবক টাইগার যারা, তারাকে জিজ্ঞাসা করতে হয়। জিজ্ঞাসা করার মাধ্যমে জিনিসটাকে আলোচনা করতে 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 তখন ওই জিনিসটা 6 মাস ধরে গবেষণা করতে লেগেছি, তখন এই জিনিসটা ফুটে বেরিয়ে এসছে। এবার এসছেন আজকাল বন্ধু বান্ধবকে নিয়ে কাম করছে। সমাজে বিয়ে হবে, কোনো জায়গা আপদ হচ্ছে বিপদ হচ্ছে, বংশ বলি ছেড়ে দিয়েছে মানুষ। আর সমাজে রোজা কি গনে আর নমাজ কি গনে এত পিছেছে। আর এত বড় বড় মসজিদ কেনে রমজান মহিনে সুদ্ধা ফাঁকা থাকছে। তো সমাজে এগুলা পেয়েছি। তো বন্ধুকে লিয়ে কাম করছে। বন্ধুকে লিয়ে কেন কাম করছে এবার জানেন? অর্শতর সুখ আছে। বেশিরভাগ মুসলিমের মধ্যে সম্পত্তি লিয়া বংশ বলি যে হয় কিনা, তো ধরে নেন আপনার আব্বা সিধা, আপনার মা সিধা, কোনোটা চাচা আপনার 4 লাখ, কোনোটা কাকা আপনার 4 লাখ। তো বংশ যাদের বড় হয়, তো ওই বংশতে জমি জায়গা লিয়ে বহিনের হক ধরে নেন, মুসলিমের মধ্যে বহিনের হক দেয় না, তখন বহিন ছুটে গেল। কোনো জায়গায় বহিন 4 লাখ, ভাইয়ের হক দেয় না বহিনে, তখন ভাই ছুটে গেল। সমাজ এগুলো নিজের বহিনকে তখন দেখতে যায় না, নিজের ভাইকে তখন দেখতে যায় না। এইসব জিনিসগুলা সার্ভে করে পেয়েছি, মানে কতটি জিনিস জুড়ে আসছে সমাজে দেখেন। তো এইসব জিনিসগুলা যে সমাজে জুড়িয়ে এসছে, আপনাকে কি বলবো। তো বংশ বলি ছাড়া একটা আপনার বন্ধু, আপনার যে বন্ধু আছে তে আপনার সন্তানকে টাইট করতে পারবে না, কিন্তু বংশ বলি কাকা, দাদা, চাচতো ভাই ইনশাল্লাহ টাইট করতে পারবে ছেলেটাকে। কিন্তু জমি জায়গা লিয়ে হক দেয় না, রেজিস্ট্রি দেয় না, এইসব জিনিসগুলা নিয়ে বংশ বলি ছুটে গেছে। অপরের সঙ্গে চলাফেরা করতে যায় নমাজ রোজা সব চলে আসছে। আর যত রকম লোক গ্রামে আছে সব জুড়িয়েছে, কেহু কাহু কি সমর্থন করতে পারে না। জুয়া খেলবে তাও মানা করতে পারবেন না, সুদের ওপরে টাকা দিবে তাও মানা করতে পারবেন না, রোজা করবে না তাও মানা করতে পারবেন না। কেন? মোহব্বত নেই। রাগারাগি করে দাদার সামনে বিড়ি টানছে, কাকা বাপের বড় হলে বড় আব্বা বলে, তার সামনে বিড়ি টানছে, সিগারেট টানছে, খৈনি খেয়েছে। কেন জানেন? এই জন্যই খেয়েছে এগুলা। ওই যে জমি রেজিস্ট্রি দেয় না, বংশবলিতে বিয়ে হয়েছে, শাদি হয়েছে, এই সম্পত্তি হলো মেন ব্যাড। ওই জন্যে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন লেয়নি। মুসলিমের মধ্যে এখন এগুলা গবেষণা 6 মাস লেগেছে, আর কেউরি পরিবারে খেতি না হয়।
ধন এই জন্যে লেয়নি, না তো আল্লাহ 7 আসমান থেকে বলতো যে আমার জন্য রাস্তা করে দেন, আপনি রহমান রহিম। তো মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে এই বিশ্বর লোক নবীকে মানতক না। এই ধনী ধনী বরবাদের রাস্তাতে নিয়ে যেত। ওই জন্যে মুসলিমের এলাকাতে মিষ্টির দোকান খোলা থাকবে, চায়ের দোকান খোলা থাকবে। অন্য ধর্মর লোক নিশা খায় না রোজাদারের সামনে। অন্য ধর্মর লোক, তোমরা কত জঘন্য। অন্য ধর্মর লোক সুদের ওপরে টাকা দেয় না, রমজান মহিনা পবিত্র মহিনাকে কত ডরায়, মদ খায় না। রোজাদারের সামনে তো বহাসি করবে না। কোনো যে রাস্তা দিয়ে যে যাচ্ছি তো কত অজ্ঞ আল্লাহকে ছেড়ে দিয়েছে, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়েছে, তার কোরআন শরীফ ছেড়ে দিয়েছে। রাস্তা দিয়ে যাবেন তো আপনার সাথে বহাস করবে, বলবেন যে আপনি আমি রোজা আছি, তাও মানবে না। কি জন্যে জানেন? এই যে অজ্ঞ। আর যেটা লাস্টে ওটা তো বলবই, সব থেকে কমজোরি বংশকে, একা বংশকে ধ্বংস করে রেখেছে। আর টাইট করার জায়গা নেই, টাইট করবেন তার জায়গা নেই। এখন বন্ধু বান্ধবকে লিয়ে কাম করছে। বন্ধু বান্ধুর ছেলেকে আপনি মারতে পারবেন, বেটি বেটাকে, কিন্তু বংশর লোক বড় আব্বা যাকে বলে, বড় ভাইকে বড় আব্বা বলে, কাকা বলে, দাদা বলে, বংশবলির লোক টাইট করে দেবে। কিন্তু 1 নম্বর হলো জমি জায়গার ব্যাড়। বললাম যে বহিনের হক ভাইয়ে কোনো জায়গায় খেয়েছে, ভাইয়ের হক বহিনে খেয়েছে। আর এইগুলাই ওইগুনি মসজিদ ফাঁকা থাকছে। রোজার মাসে 4 বাকি করে বেড়েছে, রোজা করে না। আর রোজার মানুষকে দগ্ধেছে, অন্যায় কথা বলছে। তো ইসলামের জ্ঞান এই জন্যে নেই। আর যেটা লাস্টে বোমাবের ফুটাছি, সমাজে ধরেলেন নেতা যাকে বলে, নেতা আর ভোট, হার ধর্মের লোককে কিন্তু এটাতে জুড়ছে। এটাতে কোনো ধর্মের লোক বাদ থাকে না। নেতারা কত চালাক দেখেন, বড় বড় নামগালা বলবো না, প্রধানমন্ত্রী মরছে তো বিপক্ষ নেতা যায় না দেখতে, যেছে না যায় না। আপনারা কমিটি ইনশাল্লাহ লিখবেন, বিপক্ষ লোক যেছে। নিজের কেউ লয় ধরেলান বিপক্ষ লোক যাবে, কিন্তু গ্রামে ধরেলান আপনি না পেট খাটলে খেতে পাবেন না, আপনি জমিতে না কাম করলে খেতে পাবেন না, আপনি রাজমিস্ত্রির কাম না করলে খেতে পাবেন না, আপনি সাইকেলের দোকান না দিলে খেতে পাবেন না, আপনি বিদেশ না খাটলে খেতে পাবেন না। কিন্তু এই যে ভোট, রমজান মহিনায় যদি বিপক্ষ নেতা থাকে তো রোজা খোলানি দাওয়াত সুদ্ধা দেয় না। হার ধর্মের কথা বলছি, অন্য ধর্মের লোক তো ওটাতে আলাদা ওদের ব্যাপার, কিন্তু আমাদের নিজের ধর্মের ব্যাপারে যেগুলা লোক আছে তারাকে বলছি, যদি ও রোজাদার ব্যক্তি ইমানদার হয়, ওকে জেনে যে ভোটটা দেয়নি তোকে নিমন্ত্রণ দিবে না। আর নিজের কাকা হোক, নিজের বড় আব্বা হোক, নিজের দাদা হোক, নিজের বংশবলী হোক, তো ও নিমন্ত্রণ দিবে না। ও যদি ধরেলেন এই জমাতে নেই, আর এক জমাতে আছে, তখন নিমন্ত্রণ দিবে না। এই ভোট, কিন্তু বিশ্বর মধ্যে ভোটই মেন রাস্তা, হলো যে ভালো রাস্তায় নিয়ে আসবে। তাইলে কি জন্যে জানেন? জ্ঞান নেই, রাত্রে সুতার সময় সোচে না। আপনি মনে করিয়েন না যে এম.এ পাস আছে তো ও শিক্ষতি, আপনি মনে করিয়েন না যে বিএ পাস আছে তো শিক্ষতি। পড়া ডিপার্টমেন্ট আলাদা আর জ্ঞান অর্জন করা আলাদা। কোরআন শরীফ 1 নম্বর, আল্লাহর মোহব্বতের কোরআন শরীফ, ওটা একটা আলাদা। কিন্তু জ্ঞান সমাজে যে জ্ঞান গালা দিবে কিনা, আপনি যদি জেনে লেছেন, কিন্তু কতটি লোক বললাম লেভার না খাটলে খেতে পাবে না, মানে গ্রামে গৃহস্থের লেভার না খাটলে খেতে পাবে না, বিল্ডিংয়ে না কাম করলে খেতে পাবে না, বিদেশ না গেলে খেতে পাবে না। ওই লোকটার রাজনীতি করে কোনো লাভ আছে? ভোটটা লক করে দেন। এই যে সমাজে মুসলিমকে পিছার কারণ হলো এগুলো, ওটা বিশ্বতে
খালি গরিবই বুঝতে পারে না ভোট কি জিনিস। ভোট হলো গুপ্ত, নিজের স্ত্রী না জানতে পারে, নিজের ভাই না জানতে পারে, নিজের বহিন না জানতে পারে, নিজের দাদা না জানতে পারে, নিজের পাড়া প্রতিবেশী না জানতে পারে। ওই লোকটা খারাপ কাম করছে, সমাজে অত্যাচার অন্যায় করছে, তো ওকে পারেন না তো চুরিয়ে ভোটটা ভালো লোকটাকে দেন। সমাজের ভালো কাম, ভালোবাসা মন্দ কাম, যত সমাজে কাম আছে সে কামগালা হওয়া। কিন্তু যদি ভোট বিপক্ষ লোক যায় না নিলে, কিন্তু ও যাবে বড় বড় অনুষ্ঠানে, ওইগুলো বলছি তোমরা লড়িয়ে মুসলিমকে ললিপপ দিতেছে, বিশ্বর মধ্যে ললিপপ। তোমারকে ধন সম্পত্তি খেয়েছে আর তোমরা কি মারছে। তোমরা কি ভোট ওই ব্যক্তিকে দেন ইনশাল্লাহ যে সমাজের ভালো করতে পারবে। সমাজের কি ভালো? সমাজের রাস্তাঘাট, পায়খানা, বাথরুম যাকে বলে, সমাজে ধরেলেন ছেলে স্কুলে মাস্টার নেই, সমাজে ধরেলেন যে মাস্টারি বাহালি হয় না, দেশের মধ্যে সেনা বাহালি হয় না। মেন গরিবের মেন জানো হক কি? মাস্টারি। তোমার মতন লোক সন্তান পড়াতে পারো না, তো মেন জড় হলো ইসলামের দুশ্মন হলো ভোট। দিহাতের লোকের, বাজারের লোকের লয়, যেগুলা দিহাতের গাঁয়ের, দিহাত যেগুলাকে বলে, গাঁ জেলাকে বলে, আর যেগুলা বড় বড় টাউন, ওরা কিন্তু বুঝতে পারছে যে ভোট মানে মানুষের সুধার করা। এই লোকটা জিতে থাকলো 5 বছর, এই লোকটা কাম করলে না তো ওকে হারা, গুপ্ত। কিন্তু যদি পাড়া প্রতিবেশীতে মুখ্যের ভোট জিতে হয়ে যায়, ওর দিক থেকে খালি বেড়ালছেন, তা আপনাকে 5 বছর কিছু দিবে না। কিন্তু ভোট কাকে দেয়? ভোট তো গুপ্ত। এইসব সমাজে পঞ্চায়েত সমিতিকে আপনি যাকে ভোট দিয়েছেন, কিন্তু সোঁতে বেড়ালছেন, আপনাকে আর দেখতে পারবে না। তাহলে রোজার মাসে আর ইনশাল্লাহ এই যে কথাগুলো বলছি, এই যে একটা মমের কথা, এই সমাজে কিন্তু বিশ্বতে দেখেন বড় বড় নেতা মরবে তখন গ্যাল প্রচুর দিছে, ভাষণ এত খারাপ দিবে। ওই জিনিসটা যখন জনতা বুঝতে পারবে মুসলিমের মধ্যে যে আমরাকে ভারতবর্ষে লুটু বেহা খেয়েছে দিহাতের লোককে, আমরা ইসলাম থেকে, আমরা কোরআন থেকে, সই হাদিস থেকে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ ফরিয়াদ দিয়ে পাঠালছে যে কোরআন মানতে হবে 1 নম্বর, রোজা ফরজ আছে করতে হবে, গরিবের জাকাত নেই, গরিবের হজ নেই, কিন্তু রোজা আছে, 5 ওয়াক্ত নমাজ সলাত, মোহাব্বতের রোজা, মোহাব্বতের সালাত আদায় করতে হবে। গৃহস্থের যেমন হজ আছে, জাকাত আছে, তো ওই রকমে মানুষ পাড়া প্রতিবেশীকে ভোট একটা 5 বছর অন্তর হবে, ওকে গুপ্তভাবে দেন। আর যদি ডাইরেক্টে দিয়েছে, তো ওই লোকটা গরিব লোক, কেনে ওকে ঘর দিবে না। তো সমাজে এইসব জিনিস নিয়ে সন্তান যে আঁটবে। হ্যাঁ, আর চ্যালেঞ্জ এর সাথে আর একটা বলছি, 6 মাস ধরে যে এটা করেছি, তো কোনো ব্যক্তি আগেকার যুগে মা আব্বা মেরেছে, মসজিদে রেখে এসছে, আর না তো বাড়িতে যদি বিদেশে থেকেছে, তো শুক্রবারের দিন ছেলেটাকে সন্তানকে মারতে মারতে মসজিদ লেগে গেছে, 7 বছরকার হয়েছে। 100 ঘরের মধ্যে আমার নিজের গাঁয়ের মধ্যে চ্যালেঞ্জ করছি, দেখাইতে পারবে না যে ওর নিজের সন্তানকে মেরে রোজা ধরালছে, ওর নিজের সন্তানকে মেরে, ওর নিজের সন্তানকে মেরে মাদ্রাসায় ভর্তি করেছে, ওর নিজের সন্তানকে মারছে, মসজিদে রেখে এসছে। মৌলবি সাহেবকে বলেছে যে দুয়া কলমা 5টা শিখান। মৌলবি কোনো এই 10 ঘর 20 ঘর এই যে জমাতের লোক থাকছে, কোনো একটা লোক দেখতে পাওয়া যায় না। যেতে 100 ঘরের মধ্যে
আদাবটা যদি থাকে তাও জানকারি মিলে না যে এই নমাজ পড়ার লেগে ওর মা আব্বা মেরে মসজিদে রেখে এসছে। ইসলামকে সমাজের লোকই যত রকম ভালো মন্দ লোক আছে এরা সবাই দায়, সবাই দায়। কোনো লোক জড়িত নেই, কোনো লোক বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমি বলেছি। যে যত এগুলো সার্ভে করে পেয়েছি যে ওর নিজের সন্তানকে নিজের মেয়েকে ও বলেছে যে বরখা পিনতে হবে, বলেছে। দেখাতে পারবেন? চলেন সমাজে অন্য ধর্ম লোক আমাদের সাথ দেয়, কিন্তু মুসলিমের মধ্যে কেনে এক ঘর কোনো ধর্মর লোক নেই। কি কোনো চায়ের দোকান খোলা থাকবে, কি কোনো মিষ্টির দোকান খোলা থাকবে, কি কোনো পানের দোকান খোলা থাকবে, কি কোনো মদদারি হবে, কি কোনো জুয়া হবে, কি কোনো সুদ হবে। এই জন্যই হবে যে আপনার সন্তান যখন 7 বছরকার হয়ে গেছে আপনি আপনার সঙ্গে আপনার সন্তানকে জুম্মা পড়তে নিয়ে যান না, আপনার সন্তানকে আপনি মেয়েরা রোজা ধরান না, আপনার সন্তানকে মেয়েরা আপনি বলেন না যে পড়তে হবে। শিক্ষা হলি হয়ে গেল MA পাস, BA পাস, মাধ্যমিক পাস, ওটা একটা আলাদা ডিগ্রি। শিক্ষা অর্জন করতে গেলে যার লাখে পোটা আছে তাকে, যার লাখে পোটা ভরা আছে তাকে জিজ্ঞাসা করতে হবে আপনাকে। যার ভালো চাদর নেই গায়ে তাকে জিজ্ঞাসা করতে হবে আপনাকে। যার ভালো জামা নেই গায়ে তাকে জিজ্ঞাসা করতে হবে আপনাকে। যে লেবার কাটছে, বিদেশ যাচ্ছে, সাইকেল মিস্ত্রির কাম করছে তাকে জিজ্ঞাসা করতে হবে, তার সার্ভে করতে হবে, তার অর্জন করতে হবে, তার রাইতে সস্তে হবে। সুতার সমা যে সমাজে কি জন্য আমাদের ঘটছে, তো সবাই সমাজে দায়। 1 নম্বর হলো মা বাপ গার্জেন, আর মেন হলো দিহাতের রাজনীতি, এই যে ভোটের রাজনীতি ওরা করবে। বড় বড় নেতা নিমন্ত্রণ দিবে চলে যাবে, কিন্তু গ্রামে এইসব পলিটিক্সের জন্য এইসব এই যে জমি জায়গা রেস্ট্রি দেয় না, বংশ বলি বন্ধুর সন্তানকে আপনি টাইট করতে পারেন না, কিন্তু বংশ বলিতে টাইট করতে পারে। কিন্তু ওই যে জমি হলো জড়। ওইখানে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যদি বলতো যে আসমান থেকে নিচে আরবের কাবা শরীফ থেকে এই ধন ঠেকিয়ে দিত, তো ইনশাল্লাহ ঠেকিয়ে দিত। তাও তো মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছে উম্মতের জন্য। তো এমন এমন জিনিস নিয়ামত এই যে জায়গায় কোনো জিনিস হবে না সে জায়গায় দোয়া করে গেছে যে ফুরেবে না, বিশ্ব যতদিন দুনিয়া কিয়ামত অবধি পর্যন্ত থাকবে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য ভিডিওতে আর উপমা দেব, আর এইটি এই জন্যে দিলাম যে আমরা হনু লালচি ঘৃণ্যত। ওই জন্যে আমাদের সমাজে রোজাদারকে দেখে টিটকারি মারে, নমাজিকে দেখে টিটকারি মারে। ওর সমাজে কোনো জ্ঞান নেই, বংশ বলিতে কেউ আলোচনা নেই। এইগুলি সুদখোর, এইগুলি মদখোর, এইগুলি জুয়াখোর, এইগুলি এইগুলা সব অন্যায় অত্যাচার। আর এই ভিডিও রমজান মাসের পর থেকে ছাড়বো না। কেউ যদি দুঃখ পেয়ে থাকেন ইনশাল্লাহ ক্ষমা করে দেবেন, কেউ যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন, কিন্তু ইনশাল্লাহ এটাই বাস্তব। যে দেশ ভারতবর্ষের মধ্যে এমন এমন রাজ্য আছে যে যেখানে দেখবেন যে বহুত উন্নতি আছে, যেখানে এইসব নেই। তো শিক্ষা যে থেকে ও ওই গর্ততে জুড়ে আছে, মূর্খতে আর শিক্ষতিতে কোনো এলাকায় পার্থক্য নেই। জয় হিন্দ, জয় ভারত, জয় সংবিধান। ইনশাল্লাহ আপনাদের পরিবারে মহব্বত বর্ষাই, ভালোবাসা বর্ষাই। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ আপনাদের পরিবারে বরকত বর্ষায়। আর হ্যাঁ, লাস্টে একজন বলেছেন আপনার সবই ভিডিও একই লাগে, দেখেন ইনশাল্লাহ একই লাগবে। বাগানে যেগুলো টাওয়ার যে হয়েছে কি না, যেটা নেট চলে না, এটা লাস্টে আলাদা কথা বলছি, চলে না, কিন্তু যখন খুলে দেখবেন আমার ভিডিওগুলা তখন আলাদা আলাদা দেখতে পাবেন। আর আমি বেশিরভাগ ফাঁকা জায়গায় মাঠ ময়দানে এই জন্যে ভিডিও করি, কথাটা শান্ত থাকে, মহব্বত থাকে, কথাতে কোনো আওয়াজ সাইডের কিছু না থাকে না। পাখি ডাকবে, যারা কিষান কাম করতেছে তারা, যারা কিষান লেবার লেসছে তাদের আর একটা লোক থাকবে। আর না তো দেখেন সুন্দর ফাঁকা,
মোহব্বত ভরা, কোনো একদম কোনো কিছু নেই। এই দেখেন কোনো কিছু নেই, একদম সুন্দর। যাবেন করবেন, আর আল্লাহকে এই জন্যে ছেড়ে দিয়েছে। আপনি জানেন না যে আগুনে হাত দিয়ে দিলে আপনার হাত পুড়ে যাবে। লাইনের কারেন্টে যে তৈরি করেছে কারেন্ট, সে কারেন্টে হাত দিয়ে দিলে আপনার পুড়ে মরে যাবেন। 10 তলা বিল্ডিং থেকে আপনি যদি পড়ে যান তো আপনি মরে যাবেন। তো নমাজ রোজা বলছে যে আল্লাহ হেদায়েত দিলে সব কামে হেদায়েত লয়। কিছু জিনিস সমাজের লোকের এই যে অত্যাচার অন্যায় এইসব জিনিসগুলা লেগে পরিবেশে এইসব অন্যায় অত্যাচার কাম হচ্ছে। আর ইনশাল্লাহ অন্য অন্য ভিডিওগুলা খুলে দেখবেন, একই ভিডিও লয়। আন্দোলন এক একটা করা আছে, আর ফাঁকা জায়গায় মহব্বতের জায়গায় ভালোবাসার সঙ্গে এইসব জায়গা আসি, আর বাগান টাগানে ভিডিওটা করি যাতে আওয়াজ টাওয়াজ কিছু না থাকে। ওই জন্যে, বুঝতে পারলেন? আপনাদের পরিবারে মহব্বতের সঙ্গে ভালো থাকেন। আর রোজার মাসের পর থেকে অন্য আন্দোলন হবে। আর আপনার ছেলেরাকে ইনশাল্লাহ কোরআন পড়াতে শিখান, হাদিস পড়াতে শিখান, ইংরেজি শিখান, উর্দু শিখান, হিন্দি শিখান। 36 রকম ধর্মর লোক আছে আমরা ভারতবর্ষে, সব শিখান। কোরআন বলছে সংবিধান মানো, কিন্তু কোরআন 2-4 ক্লাস পড়ে লেছে, তো কোরআন মুখস্থ নেই, খালি পড়ে লেছে। ওর কাছে মশলা নেবেন না। কোরআন গবেষণা করে আছে বৈজ্ঞানিক, ওর কাছ থেকে পড়াশুনো নেবেন। 10 ক্লাস 5 ক্লাস পড়ে লেছে, ওর কাছ থেকে পড়াশুনো নিয়েন না, না তো সমাজে মহব্বত আসবে না। জয় হিন্দ, জয় ভারত, জয় সংবিধান।